স্পর্শকাতর বিষয় হচ্ছে ধর্ম। প্রত্যেক মানুষেরই রয়েছে নিজস্ব ধর্ম, আর সে ধর্মের প্রতি প্রত্যেকেরই থাকে অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা। ধর্মীয় বিধিনিষেধ মেনে চলতে চেষ্টা করে সকলেই। কিছু কিছু ব্যক্তি নিজের স্বার্থে ব্যবহার করছে ধর্মীয় অনুভূতিকে। সাধারণ মানুষের কাছে নিজেকে তুলে ধরছে অসাধারণ ক্ষমতাধর হিসেবে। ধর্মীয়ভাবে পুরোপুরি নিষিদ্ধ যে কাজ তা অনায়াসে করাচ্ছে সাধারণ মানুষকে দিয়ে। তেমনি এক ব্যক্তি কুমিল্লার গাজী আব্দুর রব। শহরের রেল স্টেশনের পাশেই ধর্মপুরে তার আস্তানা। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে কী ধরনের হীন কাজ সে করতে পারে। কোনো কিছুকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে সে চালিয়ে যাচ্ছে তার কার্যকলাপ। দেশজুড়ে অপরাধ পরিক্রমা দলের অনুসন্ধানে উঠে এসেছে তার নানা অপকর্মের চিত্র। কামরুজ্জামানকে সাথে নিয়ে আবু হাসনাত মনির প্রতিবেদনে এখন দেখব বিভিন্ন পর্যায়ে তার এই অপকর্মের দৃশ্য। এটি একটি জন্মদিন উদযাপনের অনুষ্ঠান। উপস্থিত লোকেরা মনে করেন তাদের কাছে এটি সৌভাগ্যের বিষয়। তাদের ধারণা, যার জন্মদিন উদযাপন করা হচ্ছে তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। তাদের কাছে তিনি গাজী বাবা। এমন কোনো সমস্যা নেই যে তার কাছে সমাধান নেই। তার সেবা যত্ন করতে পারলে হয়তো পুণ্য লাভ হবে, এই ধারণা থেকেই তাই ভক্তদের এত প্রচেষ্টা। কুমিল্লা জেলা শহরের পাশেই ধর্মপুর গ্রামের গাজীবাড়ির রমজান আলীর ছেলে গাজী আব্দুর রব। 8 ভাই বোনের মধ্যে গাজী আব্দুর রব চতুর্থ। জানা যায় 12 বছর বয়সে তিনি কোনো এক আল্লাহর অলির সামনে পড়েছিল। আল্লাহর অলি তাকে প্রথমে মেরে ফেলতে চাইলেও পরে বাঁচিয়ে রাখেন। সেই থেকে তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী এবং এলাকায় তিনি বাবা নামে পরিচিত। এমনকি তার ভাই বোনেরাও তাকে বাবা বলে থাকেন। উনি 12 বছরের সময় আপনারা চান্দিনা পাইছে। চান্দিনা ওনারা মারিয়া লল্লা ছিল। যাক ওইখান থেকে আইনে আমরা হাসপাতাল নিয়ে চিকিৎসা করেছি। চিকিৎসা করানো খালি খেতে খালি পেট যায় এড়িয়ে করতো আমার নিতু গাইছে। তারপরে ওইখান থেকে আইনা তারপরে ভালো হইয়া তখন উনি বইয়া সুস্থ হইয়া বুঝেননি, তখন উনি এই শুরু করছে মানুষকে কীভাবে কী করেছে না করেছে, কে কোনো করছে না করছে সব কিছু এরা সামনে যাইতে পারে না, লোকের কইয়ে দেয়। গত 24 জুন পালিত হলো কথিত বাবার জন্মদিন। তার জন্মদিনকে ঘিরে করা হয়েছিল আয়োজন। ভক্তরা মেতেছিল নানা কর্মকাণ্ডে। কাটা হয়েছিল বাহারি ডিজাইনের কেক। নারীরা তার সারা দেহে লাগাচ্ছে হলুদ। আদ্যপন্ত সাবান লাগিয়ে সযত্নে বাবাকে গোসল করানো হচ্ছে। শরীর থেকে গড়িয়ে পড়া পানি তার ভক্তরা পান করছেন এবং মাথায় দিচ্ছেন। তাদের ধারণা এটা পবিত্র পানি। এদিকে তিনি আবার যথেষ্ট রূপ সচেতন। নানা রকম রূপচর্চা করে থাকেন তিনি। কোনো কোনো ভক্ত গোসল শেষে তাকে নতুন জামা পরাচ্ছেন। তার পোশাকের ভাঁজে ভাঁজে লাগানো হচ্ছে দামি সব সুগন্ধি। অন্যদিকে দেখা গেল ভক্তরা বাবার জুতা সযত্নে রেখেছে। ভক্তরা বাবার গলায় মালা দিচ্ছেন, উপঢৌকন হিসাবে হাতে দিচ্ছেন টাকা আর ভক্তি জানাচ্ছেন সিজদা করে। এখানে দেখা গেল ছেলে বুড়ো সহ অনেককে। রাতে ভক্তদের নিয়ে মোনাজাত করেন তিনি। সেখানে দেখা গেল তিনি নিজেই যেন হাত তুলতে লজ্জা পাচ্ছেন।
মোনাজাত শেষে আয়োজন হয় পেশাদার শিল্পীদের নিয়ে গানের আসর। এক সময় দেখা গেল গানের তালে তালে তিনি নিজেই নাচতে শুরু করেছেন। দর্শক, কথিত পীর আব্দুর রবের মুখোমুখি হয়েছিল দেশজুড়ে অপরাধ পরিক্রমা দল। প্রশ্ন ছিল তার বিভিন্ন ধর্মবিরোধী কর্মকাণ্ড নিয়ে। উত্তরে তিনি কি বলেছেন তা দেখব এখন। আমরা কথিত বাবা গাজী আব্দুর রবের বাড়িতে যাই তার সাথে দেখা করতে। সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। আমরা কথা বলি তার বাবা রমজান আলীর সাথে, জানতে চাই আব্দুর রব তথা গাজী বাবার কাহিনী। সবাই আসে, ধরেন না এই মহিলাই বেশি আসে, বুঝলেন না, অনেকজনের অনেক সমস্যা। আইয়ে এখানে বাবা দোয়া করে, বাবা আল্লাহ তার রহমত করে, বুঝলেন তো। সবে কি আর হয়নি, জানেন সৎকার সবে কি আর হয়নি, কেউটা হয়ে যায় কেউটা হয় না, এই আছে। বিষয়টা হচ্ছে যে যারে নিয়ে আমাদের কাজ ওই এইটুকু দেখার জন্য। মোবাইলে যোগাযোগ করে জানা যায় তিনি অবস্থান করছেন প্রায় 10 কিলোমিটার দূরে চান্দিনা নামক স্থানে তার বোনের বাড়িতে। আমরা সেখানে গিয়ে কথা বলি তার সাথে। কথিত বাবা সেজদা করার বিষয়টি স্বীকার করেন। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা নিষেধ। হ্যাঁ, মানুষ আছে, কেউ কেউ হয়তো বা সেজদা করে, এরকম আর কি। নাচ, গান, গোসলের পানি খাওয়া এসব তিনি অবলীলায় অস্বীকার করেন। যে একটু নৃত্য করেন, নাচ করেন, আপনার পায়ে ধরে মেয়েরা চুমা খায়, আপনার শরীরের পানি খায়, বিভিন্ন রকমের কথা আমাদেরকে বলেছে। এগুলো আসলে কতটুকু সত্য মিথ্যা, এই যে কথাগুলো, সেটা আসলে ওই যে যদি না দেখো দুই নয়নে বিশ্বাস যায় না, গুরুর পেছনে প্র্যাকটিক্যালে দেখলেই হয়তো বা। পক্ষান্তরে আপনার নামেই আসি, যেহেতু আপনার থেকে আপনি এটা বলবেন যে হ্যাঁ বা না, বা এই ধরনের কিছু আছে কি, এটা কতটুকু সত্য যেটা না না না, এটা একদম সামান্য। তার মধ্যে কি আছে, তিনি ধর্ম সম্পর্কে কতটুকু জানেন? এখানে মানুষ কেন আসে সেটার কিন্তু আমি এটার জবাব দিতে পারবো না। আপনি তো মানুষ, বোঝেন কিছু না কিছু, কিছু না কিছু একটা হয়তো হয়েছে, সেটার টানে টানে হয়তো মানুষ আসে আর কি। কিন্তু অলৌকিক বলতে এটা আমি বলতে পারবো না। আমার জানার সত্ত্বে আমি কিছু জানি না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি কতটা যুক্তিযুক্ত সেটা জানতে কথা হয় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মসজিদের ইমামের সাথে। এইসব দেখে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত মর্মাহত হয়েছি। ইসলামের দৃষ্টিতে সে লোক পীর হতেই পারে না, ভণ্ড বিদায়, ভণ্ড বই আর কিছুই নয়। ওই লোকই পীর হতে পারে যেই লোকের কোরআন হাদিসের জ্ঞান আছে, নিজে কোরআন হাদিস মতো চলে, অপরদেরকে কোরআন হাদিস মতো চলতে অনুরোধ করে। কিন্তু তার মধ্যে যা দেখলাম সম্পূর্ণ বিপরীত। ছোট ছোট বাচ্চা, মাসুম,
বেগুনা বাচ্চা, অবুজ বাচ্চা তাকে সেজদা দিচ্ছে, এবং বাচ্চাদের হাতে টাকা ছিল, এই টাকাগুলো ওই বদপীর বাচ্চাদের হাত থেকে কেড়ে কেড়ে নিয়ে যাচ্ছে। এই যে অবস্থা, এই অবুজ বাচ্চাগুলো যদি বুঝে যে এইটাই ইসলাম, তাহলে বড় হয়ে তারা ইসলামের কি শিখবে? ইসলাম তাদের সত্যিকারের ইসলাম তাদের ধারে কাছেও থাকবে না। স্থানীয় প্রশাসন এ সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আসলে ভণ্ডপীরের ব্যাপারে আমরা যেটা দেখলাম, এটা আমাদের আগে জানা ছিল না। আমি কয়েকদিন আগে এখানে জেলা প্রশাসক হিসেবে জয়েন করেছি। তো আসলে এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্ম সমর্থন করে না, নিষিদ্ধ রয়েছে। এবং আমরা ব্যাপারে দেখলাম এটা বিকৃত মানসিকতার পরিচয়। আমরা দেখার পরে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গাজী আব্দুর রব ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করছে, ধর্মকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছে অনেক টাকা। অতি দ্রুত এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধর্মের প্রতি ভ্রান্ত ধারণা থেকে রক্ষা করতে হবে সাধারণ মানুষকে। কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে গাজী আব্দুর রবের মতো ধর্ম ব্যবসায়ীদের কারণে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। অনেকে মারাও যাচ্ছেন। অতি সম্প্রতি জিনের বাদশার কারণে অকালে প্রাণ দিতে হলো রাজশাহীর রাব্বিকে। এছাড়াও সিলেটে গত 2 ডিসেম্বর বৃহস্পতিবার ভণ্ড এক পীরের উদ্ভট চিকিৎসায় মারা গেল মেধাবী ছাত্রী রিফাত। এমনি অনেকেই ধর্মের দোহাই দিয়ে ধর্মকে পুঁজি করে ধর্মীয়ভাবে চিকিৎসার নামে সাধারণ মানুষকে শুধু বিভ্রান্তই নয়, কেড়ে নিচ্ছে প্রাণ। যারা ধর্মকে ব্যবহার করে ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে, তাদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে ধর্মীয় নিয়মনীতি পড়বে হুমকির মুখে। আগামী প্রজন্মের মধ্যে তৈরি হবে ধর্ম সম্পর্কে ভ্রান্ত ধারণা এবং পিছিয়ে পড়বে ধর্মীয় অনুশাসন থেকে। আর এ ধরনের প্রতারকরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেক্ষেত্রে সজাগ থাকতে হবে সর্বস্তরের সচেতন মহল ও প্রশাসনকেও। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। অপরাধ পরিক্রমা সম্পর্কে আপনার মতামত ও পরামর্শ জানিয়ে চিঠি, ইমেল ও SMS পাঠাতে পারেন। আপনার এলাকায় ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনাও জানাতে পারেন। আমাদের ঠিকানা প্রযোজক দেশজুড়ে অপরাধ পরিক্রমা, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল দেশজুড়ে@21-tv.com। আর SMS পাঠাতে DJM স্পেস আপনার নাম স্পেস অনুষ্ঠান সম্পর্কে মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। দর্শক, অনুষ্ঠান সম্পর্কে জানতে www.21-tv.com ভিজিট করতে পারেন এবং অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে তা 21 ব্লগে জানাতে পারেন। দেখা হবে আগামী পর্বে আরও ভিন্ন ভিন্ন অপরাধ, অনিয়ম আর দুর্নীতির অনুসন্ধানী ও বিশ্লেষণমূলক প্রতিবেদন নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।